নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার গল্পের ঝুলি থেকে এখন প্রতিদিনের মতো আজও বলবো ছিন্নপত্রের কথা। আজকের যে ছিন্নপত্র বলবো তার সংখ্যা ৪১। আর এই ৪১তম ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শিলাইদহে ৬ই জানুয়ারি ১৮৯২ সাল বুধবার। তাহলে চলো বন্ধু, আরেক ধাপ এগিয়ে আমরা শুনে নিই ৪১তম ছিন্নপত্র। সন্ধ্যা হয়ে গেছে। গরমের সময় যখন বোটে ছিলুম, এই সময়টা বোটের জানালার কাছে বসে আলো নিভিয়ে দিয়ে চুপচাপ পড়ে থাকতুম। নদীর শব্দে, সন্ধ্যার বাতাসে, নক্ষত্র ভরা আকাশের নিস্তব্ধতায় মনের সমস্ত কল্পনা মধুর আকার ধরে আমাকে ঘিরে বসত। অনেক রাত পর্যন্ত এক প্রকার নিবিড় নির্জন আনন্দে কেটে যেত। শীতকালের সন্ধ্যাবেলায় সমস্ত প্রকৃতিকে বাইরে ফেলে জানালা দরজা বন্ধ করে বোটের এই ক্ষুদ্র কাষ্ঠময় গহ্বরের মধ্যে একটি বাতি জ্বেলে মনটাকে তেমন দৌড় দিতে পারিনি। যেন নিজের সঙ্গে নিজেকে বড় বেশি ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি করে থাকতে হয়। এরকম অবস্থায় আপনার মনটিকে নিয়ে থাকা বড় শক্ত। সাহিত্যের মধ্যে দুটি মাত্র গল্পের বই এনেছিলুম, কিন্তু এমনই আমার পোড়া কপাল। আজ বিদায় নেবার সময় সাহেবের মেম সেই দুটি বই ধার নিয়ে গেছেন। কবে শোধ করবেন তার কোনো ঠিকানা নেই। সেই দুটো হাতে তুলে নিয়ে সলজ্জ কাকুতির ভাবে আরম্ভ করলেন, মিস্টার ট্যাগর উড ইউ। কথাটা শেষ করতে না করতে আমি খুব সজোরে ঘাড় নেড়ে বললুম, সার্টেনলি। এতে কতটা দূর কি বোঝায় ঠিক বুঝতে পারিনি। আসলে তাঁরা তখন বিদায় নিচ্ছিলেন। সেই উৎসাহে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে ফেলতে পারতুম। সে পেত তার যে খুব বেশি লাভ হতো তা নয়। যা হোক, আজ তারা গেছে। আমার এই দুটো দিন একেবারে ঘুলিয়ে দিয়ে গেছে। আবার তৃতীয় নিতে দুদিন যাবে। মেজাজটা এমনই খারাপ হয়ে আছে যে ভয়ে ভয়ে আছি, পাছে কাউকে অন্যায় অকারণে তাড়না করে উঠি। এত বেশি সাবধানে আছি যে সহজ অবস্থায় যখন একজনকে ধমক দিতুম, এখন তাকে খুব নরম নরম করে বলছি। মেজাজ বিগড়ে গেলে অনেক সময় আমার এই রকম উল্টো রকম ব্যাপার হয়। সে সময়ে ছেলেরা কাছে থাকলে বা কাছে থাকলে ভয় হয়, পাছে তাদের লঘু দোষ বা লঘু দোষে গুরু দণ্ড দিই। এই জন্য তাদের দণ্ডই দিই নে। খুব দৃঢ় করে সহিষ্ণুতার অবলম্বন করে থাকি। বন্ধুগণ, শেষ হলো আমার আজকের ৪১তম ছিন্নপত্র। যে পত্রটি তিনি লিখেছেন শিলাইদহ বুধবার
6 জানুয়ারি 1892 সাল। আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। বিদায়, নমস্কার। আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো।